আন্তর্জাতিক অঙ্গনে ফের আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ওয়াশিংটন ও ন্যাটোর মিত্র দেশগুলো এখন একসঙ্গে চাপ বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। 3 বছরের বেশি সময় ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধের অবসানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পরও যখন কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি, তখনই ট্রাম্প ঘোষণা দিলেন নতুন উদ্যোগের। হোয়াইট হাউসে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি। সেখানে এক সাংবাদিক প্রশ্ন করেন, ইউক্রেন যুদ্ধ থামাতে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন? জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ, আমরা চাপ বাড়াচ্ছি, একসঙ্গে বাড়াচ্ছি, ন্যাটো এখন খুব ভালো কাজ করছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পাশাপাশি গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ট্রাম্প। 2022 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয় এই যুদ্ধ থামাতে ক্ষমতায় আসার পর থেকেই সক্রিয়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি একাধিকবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন, এমনকি গত আগস্টে আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। যদিও রাশিয়া জানায় ওই বৈঠকের পর থেকে শান্তি প্রক্রিয়ার অগ্রগতি কিছুটা স্থবির হয়ে গেছে, তবুও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট স্টাব বিশ্বাস করেন এই সংঘাতের ইতি টানতে সক্ষম হবেন ট্রাম্প। হোয়াইট হাউসে মন্ত্রিপরিষদের বৈঠকে ট্রাম্প জানান, আমি প্রেসিডেন্ট থাকাকালে 7টি যুদ্ধ থামিয়েছি। গাজার যুদ্ধবিরতি ছিল 8ম প্রচেষ্টা। তিনি আরও বলেন, আমি মনে করি রাশিয়া ইউক্রেন যুদ্ধও শীঘ্রই থামবে। এই যুদ্ধ শুরুই হওয়া উচিত হয়নি। আমি প্রেসিডেন্ট থাকলে এমনটা কখনো ঘটত না। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদে ট্রাম্প বলেছিলেন, ক্ষমতায় বসার মাত্র 7 মাসে এমন সফলতা অর্জন করেছেন যে একসময় অসম্ভব মনে করা হতো। বিশ্ব রাজনীতিতে এখন একটাই প্রশ্ন, ট্রাম্প কি সত্যি রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারবেন, নাকি শান্তির এই উদ্যোগও থেমে যাবে সময়ের ঘূর্ণিতে?